ঢাকা সিলেট মহাসড়কে ৬ লেনের কাজ চলায় বেড়েছে যানজট। ঈদকে সামনে রেখে সড়কে পশু বোঝাই ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চাপে যানজটের মাত্রা বেড়েছে কয়েক গুণ। কোথাও কোথাও ১০ মিনিটের রাস্তা যেতে সময় লাগছে প্রায় ৩ ঘন্টা। যানজট ও ভোগান্তি কমাতে মহাসড়কে ট্রাফিক পুলিশের পাশাপাশি বিভিন্ন পয়েন্টে কাজ করছে অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী। সাত্তার আলী সোহেলের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। ঢাকা সিলেট মহাসড়কে ৬ লেনের কাজ সহ নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে চলছে ৪ লেন উন্নীতকরণ কাজ। এছাড়া ঈদকে সামনে রেখে সড়কে পশু বোঝাই ট্রাক সহ বিভিন্ন যানবাহনের চাপে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে থেমে থেমে চলছে যানবাহন। এর মধ্যে যাত্রামুড়া থেকে ভুলতা গাউসিয়া পর্যন্ত ১১ কিলোমিটার রাস্তায় যানজট লেগেই থাকছে। ১০ মিনিটের রাস্তা যেতে সময় লাগছে প্রায় ৩ ঘন্টা। মহাসড়ক জুড়েই যানজটের কারণে ঘন্টার পর ঘন্টা আটকে থাকছে সব ধরনের পরিবহন। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে চলাচলকারীদের। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। টোল বক্সের জন্য আরো বেশি করতে হইতেছে, আবার তো এটা বন্ধ করে দেবে না। তারা বলা রাহান দরজাম ম্যান দরজাম কিন্তু শান্তি নেই গাড়ি চালায়। ৫ ঘন্টা ধরে বসে রয়েছি, রাস্তাঘাটের পরিস্থিতি ভালো না। ঈদের টাইম গভর্নমেন্ট আপনার পুলিশ প্রশাসন দিয়া একটু সহযোগিতা করে রাস্তাঘাটগুলো ক্লিয়ার করলে আমাদের জন্য ভালো হয়। জামের বিরক্তের কথা কয়া কি কম, এর কোনো শেষ নাই ভাই। ঈদের যে হাট, এই হাটের কারণে মানুষ গরু কিনবে, পশু কিনবে, এই জন্য রোডের মধ্যে প্রচন্ড পরিমাণে জ্যাম। ৪ লেনের কাজ চলমান সহ ঈদ সামনে রেখে সড়কে যানজট বেড়েছে। তবে যানজট ও দুর্ভোগ কমাতে পুলিশের পাশাপাশি ৫২ জন স্বেচ্ছাসেবী কাজ করছে। ঢাকা সিলেট যে মহাসড়কটি রয়েছে সেখানে অনেক জ্যাম থাকে। এই জ্যামটা দূর করার জন্য আমাদের ৫২ জন ভলান্টিয়ার এখানে কাজ করছে ৪টি পয়েন্টে। সড়কে যানজট নিরসনে জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পয়েন্টে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা ট্রাফিকের পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক ফোর্স বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা আছে। ইনশাল্লাহ এবার ঈদটাকে আমরা ভালোভাবে যাত্রা সুগম করতে পারবো। এই পথে চলাচলকারীদের দাবি, যানজট নিরসনে দ্রুত সড়কের সংস্কার করতে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। তাহসিন তারিন, মোহনা সংবাদ।